জার্নিটা কিভাবে শুরু হলো? প্রথমেই বলবো আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। যখন 5 বছর বয়স তখন আমার মাথার চুল, চোখের পাতা সব কিছু আস্তে আস্তে ঝরে যেতে থাকে। আচ্ছা, তো তারপর আমার ট্রিটমেন্ট চলে। ট্রিটমেন্ট যখন শুরু হয় অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, এমনকি আয়ুর্বেদিক সমস্ত কিছুই ট্রাই করা হয়। তো কিছুতেই আমার চুল সেটা আর হয় না। তারপর স্কুল লাইফ, তো সেখানে মানে আমার যেহেতু চুল নেই, মানে আমার সাথে কথা বলে না, আমাকে দেখলে পরে ফিসফিস করে হাসে, মানে আমার থেকে দূরে থাকে। আমার যদি গায়ে ছুঁয়ে দেয় তাহলে তাদের হয়তো এই রোগটা হয়তো তাদের মধ্যে চলে আসবে। স্কুল কলেজ লাইফ সব জায়গাতেই মানে হাসির পাত্রী হয়ে যায়। শুধুমাত্র চুলের জন্য আমাকে 2-3টে স্কুল আমাকে চেঞ্জ করতে হয়। খুব বেশি হলে 30 থেকে 40 দিন আমি অ্যাটেন্ড করেছি কলেজ। তারপর বাধ্যতামূলক আমার মানে নিজের প্রতি একটা বিতৃষ্ণা চলে আসলো যে আমার পক্ষে আর কিছু সম্ভব নয়। তারপর আমি বাড়ি ছেড়ে চলে যাই, আমি কলকাতার দিকে চলে যাই। তো আমি যেহেতু একা থাকতাম, তো সোশ্যাল মিডিয়া আমার জীবনের একটা বড় ভূমিকা। তো আমি যখন একা একা থাকতাম, ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, এগুলোতে আমি খুবই মেকআপ টিউটোরিয়াল দেখতাম। শিখতে ওখান থেকে তুমি? হ্যাঁ, বেসিক আমি ওগুলো- ট্রেনিংটা ওখান থেকেই নেওয়া? হ্যাঁ। তারপর একদিন একটা পার্লারে যাই, কারণ ওখানে যদি গিয়ে আমার একটা কাজ হয়, সেখানে আমাকে তো প্রথমেই বললো যে মেকআপের তোমার তো প্রোডাক্ট নেই, তুমি কি করে জানবে। মানে উনি আমার সামনে এক একটা প্রোডাক্ট আমার সামনে দেখাচ্ছেন, বলছে এটা দাম জানো কত, তুমি এগুলো কিনতে পারবে। তারপর আস্তে 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 আমি প্রোডাক্টগুলো কিনি। আর এরই মধ্যে ফেসবুকে আমি দেখতে দেখতে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ বলে একটা গ্রুপে কেউ আমাকে ইনভাইট করেছে। তো সেখানে আমি জয়েন করি। জয়েন করার পর কল আসে, আপনি প্রফেশনাল বিউটি ইন্ডিয়া 2019 কলকাতায় সুইস বিউটির হয়ে মেকআপ আর্টিস্টে চান্স পেয়েছেন। আমাকে টাইম বলে দেওয়া হলো। 2 দিন পরে আমি পৌঁছে গেলাম সেখানে। তো সেখানে গিয়ে দেখি সব বিদেশি মানুষ, তাদের ড্রেস আপ আলাদা, তাদের হেয়ার স্টাইল আলাদা, ইংরেজিতে কথা বলছে। আমি তো সেখানে মানে কিছুই না। তো যাই হোক, এন্ট্রি কার্ড নিয়ে ভেতরে চলে গেলাম। সবার এক এক করে ডেমনস্ট্রেশন হচ্ছে, কেউ নেল এক্সপার্ট, কেউ মেকআপ আর্টিস্ট। তো এইভাবে আমার নামটাও ডাকলো। তো তারপর আমি আমার কাজ পুরো কমপ্লিট করলাম। হ্যাঁ, কাজটা কমপ্লিট করতে আমার 5 মিনিট বেশি লেগেছিল, কিন্তু কাজ করার পরে সেই যে সবার উৎসাহ, মানে আমি তো কোথাও মেকআপ শিখিনি। আমি যখন স্টেজ থেকে নেমেছি আমাকে সবাই জড়িয়ে ধরে বলছে আপনি একবার শুরু করুন, আমরা ক্লাস করতে চাই। ওইখান থেকে আমার মেকআপ আর্টিস্টের জার্নি শুরু। আমার একটা পেজ আছে শতরূপস। তো আমি শতরূপসের মাধ্যমেই আমি আমার স্টুডেন্টগুলোকে পেয়েছি। জীবনের পুরোটাই হলো গিয়ে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া ছাড়া শতরূপা কিচ্ছু না। খুব ভালো। আমার অনেক শুভেচ্ছা রইল। শতরূপা, এইভাবে জীবনে এগিয়ে যাও।